শিক্ষা সহায়ক উপকরণ। ঠিক আছে, মানে আমরা বইয়ে পড়েছি, বইয়ে দেখেছি যে একের সঙ্গে এক যোগ করলে কত হয়? 2। একের সঙ্গে এক বিয়োগ করলে কি হবে? 0। আবার যদি হয় এরকম যে 1 থেকে আমরা 3 এর সঙ্গে 2 যোগ করলাম, কত হবে? 3 এর সঙ্গে 2 যোগ করলাম 5। তাহলে আমরা যেটা বই পড়েছি বিয়োগের পদ্ধতি দেখেছি, কিন্তু আজকে বাস্তবে আমরা দেখব যে কিভাবে হচ্ছে। আমরা বইয়ে তো পড়ি, কিন্তু এর আজকে আমরা বাস্তবে দেখব। আমরা দুভাবে দেখব, এখানেও দেখব আর এখানেও দেখব। এখানে আমি পড়ে রেখেছি 7টি ফুল থেকে 3টি ফুল দূরে নিলে অবশিষ্ট থাকবে 4টি ফুল। কিভাবে হচ্ছে এটা? সেটা কিভাবে? এখানে কটা ফুল আছে? 1 2 3, দেখো ভালো করে দেখো, 4 5 6 7টা আছে, আছে তো? এখান থেকে 3টে ফুল দূরে নিলাম, কটা ফুল? 4টা, 4টা আছে। ঠিক একইভাবে 9টি প্রজাপতির মধ্যে 4টি উড়ে গেল, অবশিষ্ট আর 5টি প্রজাপতি থাকলো। তো কিভাবে হয়েছে বুঝতে পেরেছো? 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে? হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো। এখানে এখানে কত আছে? এটা এটা কত আছে? কত হয়েছে? 2 হয়েছে। একজন উঠে এসো, কে আসবে? একজন এসো, কে আসবে? তুমি এসো, এসো। দেখো তোমাদের এক বন্ধু করে দেখাচ্ছে কিভাবে হচ্ছে। মজা হচ্ছে তো শিখতে? এটা এইভাবে শিখলে আমরা সহজে শিখতে পারবো। শিখতে পারবো তো? দেখো তুমি এবার করে দেখাও। এটা এদিকে যাও, এদিকে যাও, করে দেখাও। এদিকে এসো, এদিকে এসো, করে দেখাও। এটা তোলো এখান থেকে। কত আছে? এটা 5। কত আছে দেখো? 5। এটা কত আছে? আর এখানে কত হবে? এখানে কত হবে? 1 হবে তো? তাহলে দেখো 1 কত আছে? দেখো তোলো এখানে। এটা কত? 1। আমি একটা রেখে দিলাম। দেখো কত হয়েছে? দেখাও, তুমি দেখাও, দেখাও কত হয়েছে। সমাধানটা কে করলো? তোমাদের বন্ধুই করলো তো? তোমরা ভাবে পারবে। তাহলে আমাদের কি পড়াশোনাটা এইভাবে আনন্দের সহকারে শিখতে হবে। পড়াশোনা কখনো বোঝা নয়, এমন যে আমরা পড়তে বসলাম, আমার হচ্ছে খাতা বই পেন পেন্সিল নিয়ে বসলাম, অনেক বন্ধু অঙ্ক করছি, বিরক্তি লাগছে, এটা নয়। যে পড়াশোনার বিভিন্ন ভাবে শেখা যায়। এই শিক্ষণ পদ্ধতিটাকে সহজ করার জন্য আমরা কি করেছি? শিক্ষা সহায়ক উপকরণ। এটা আগে কি শিখছিলাম আমরা? বিয়োগের পদ্ধতি। যে কি পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই, এরকম সব রকম পদ্ধতি আছে। যোগ কি করে আমরা শিখবো, ভাগ কি করে আমরা শিখবো, গুণ কি করে শিখবো। দেখো আমরা যোগ করি তো, যোগ করি। যেমন ধরো 4 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 7। আমি যদি বলি যে 5 6 কত? 5 6 30, গুণ করে কত হচ্ছে? 30। 30 তো? তাহলে আমরা কি করব? আমরা কি 6 বার ধরে 5 কে যোগ করব? না। আমরা কি করব? একসঙ্গে 5 গুণিত 6 সমান 30। তাহলে যোগ পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কি হলো? গুণ। ভেরি গুড। কে বলে? দাঁড়াও, কে বলে? গুণ। তাহলে যোগ পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কি? গুণ। তাহলে আমরা যোগ করতে বেশি সময় যাবে, গুণ করে সংক্ষিপ্ত হবে। তাই এই গুণটা করার জন্য বা আমাদের কি মনে রাখতে হবে? কি মুখস্থ করতে হবে সবসময়? নামতা। কি মুখস্থ করতে হবে? তাহলে নামতা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা সহজেই গুণ করতে পারবো। তাহলে গুণ করার জন্য আমাদের কি দরকার? নামতাগুলো আমাদের মনে রাখতে হবে সব সময়। কেমন? নামতাগুলো আমাদেরকে মনে রাখলে আমরা সহজেই সমস্ত সমাধান করতে পারবো এবং গুণ পদ্ধতিটা আমরা সহজেই শিখে যেতে পারবো। শিখলে তো সবাই শিখলে আনন্দ হলো? সবাই আনন্দ হলো? হয়েছে তো? তারপরে কি পারবে? আমরা এরপরে আমরা শিখবো যে কি করে আমরা ভাগ যোগ গুণ বিয়োগ আমরা শিখলাম। আগের ক্লাসে শিখেছিলাম। আগের ক্লাসে আমরা যোগ ভাগ গুণ শিখেছিলাম। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা বিয়োগ শিখলাম। এরপর আমরা আগামী ক্লাসে শিখব যে বাক্যের কটি অংশ। কি বললাম? বাক্যের কটি
বাক্যের কটি অংশ সেটা আমরা আগামী ক্লাসে শিখব। ঠিক আছে, ঠিক আছে, এখানে দাও।